এমন একটা জায়গা যেখানে তোমরা ছোটখাটো পাহাড়, ঝর্ণা, মন্দির, ছোটখাটো নদী সব কিছুই পেয়ে যাবে। হ্যাঁ, এখন কথা হলো জায়গাটা কোথায়। জায়গাটা হলো আমাদেরই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আর একটা ব্র্যান্ড নিউ জার্নিতে। এই মুহূর্তে আমি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য লার্জেস্ট রেলওয়ে স্টেশন হাওড়া জাংশন। আজকে আমাদের ট্রেন রয়েছে হাওড়া জাংশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর 2:05 120-23 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। অলরেডি ঘড়ি কাটায় 2:04 বাজে, মানে 1 মিনিট পরে কিন্তু আমাদের ট্রেন ছাড়বে। আর এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, একদিকে 3টে আর একদিকে 3টে। ঘড়ির কাটায় ঠিক সময় হচ্ছে কিন্তু দুপুর 2:06। এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া জাংশনের 9 নম্বর প্ল্যাটফর্ম। দেখা যাক এই ট্রেনে এবার আমাদের নেক্সট হল্ট রয়েছে দুর্গাপুর। আজকে কিন্তু প্রচণ্ড লেভেলে গরম, তার জন্য কিন্তু ব্লগটা ভালোভাবে শুরু করতে পারিনি। আর তার উপরে কিন্তু আমাদের হাওড়া ঢুকতে অনেকটা লেট হয়ে গেছিলো। মানে আমরা যে মেট্রোতে আসার কথা ছিল সেই মেট্রোতে আজকে ক্যান্সেল করা হয়েছিল, তার জন্য কিন্তু আমাদের হাওড়া ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে। মানে তখন 2:02 বাজে তো যখন আমরা হাওড়া ঢুকেছি, আর আমাদের ট্রেন ছিল 2:05। যাই হোক, 1 মিনিট লেট করে আমাদের ট্রেন ছাড়লো। এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে কিন্তু দুর্গাপুর, 156 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাবে। তোমাদের তো বলাই হয়নি যে আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে কিন্তু আমি যাচ্ছি ঝাড়খণ্ড রাজ্যের একটা সুন্দর জায়গা, সেটা হচ্ছে মধুপুরে। হাওড়া থেকে দুর্গাপুর পর্যন্ত আমাদের এই ট্রেন কভার করবে 156 কিলোমিটারের ননস্টপ জার্নি এবং রয়েছে 45টি ইন্টারমিডিয়েট স্টেশন। চলে এসেছে সিটে, চলো তোমাদের একবার দেখাই কীরকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে রয়েছে এখানে একটা ট্রে, বিশাল নোংরা। যাই হোক, এখানে রয়েছে একটা জল রাখার জায়গা, তার সাথে ওখানে রয়েছে পা রাখার জায়গা। এটা কিন্তু উঁচু নিচু করা যায়। ট্রেন কিন্তু মারাত্মক স্পিডে ছুটে চলেছে তার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। প্রচুর গরম, প্রচুর গরম। হাওড়া থেকে পথ চলা শুরু করে আমাদের ট্রেন এই মুহূর্তে নির্ধারিত সময় থেকে মাত্র 2 মিনিট আগে এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন বা প্রথম হল্ট বলা ভালো, দুর্গাপুরে। দুর্গাপুরে কিন্তু আমাদের 120-23 জনশতাব্দী এক্সপ্রেসের হল্ট রয়েছে মাত্র 2 মিনিটের। এরপরে কিন্তু আমাদের ট্রেন এই স্টেশন ছেড়ে চলে যাবে আসানসোলের উদ্দেশ্যে। দুর্গাপুর থেকে আসানসোলের মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে মাত্র 43 কিলোমিটারের ননস্টপ জার্নি এবং রয়েছে 15টা ইন্টারমিডিয়েট স্টেশন। যতই কষ্ট, বাইকার ট্রেনের মতো কিন্তু সুখের কোনো জার্নি হয় না। দুর্গাপুর থেকে মাত্র 43 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে কিন্তু আমরা এসে পৌঁছালাম আমাদের যাত্রাপথের দ্বিতীয় হল্ট আসানসোল জংশন। এরপরে কিন্তু আমাদের ট্রেন বেরিয়ে যাবে চিত্তরঞ্জনের উদ্দেশ্যে। নির্ধারিত সময় থেকে কোনো রকম দেরি না করে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল আসানসোল জংশন। পরবর্তী স্টেশন হচ্ছে চিত্তরঞ্জন। এই ট্রেনের ভাড়া সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিয়ে দিই। এই ট্রেনে কিন্তু রয়েছে 2S মানে সেকেন্ড সিটিং এবং রয়েছে সিসি মানে এসি চেয়ার কার। এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে, আমরা যেহেতু মধুপুর পর্যন্ত যাব, এসি চেয়ার কারের ভাড়া আমাদের পড়ছে 790 টাকা এবং সেকেন্ড সিটিং যার ভাড়া কিন্তু মাত্র 215 টাকা। আমি তোমাদের প্রেফার করবো তোমরা যদি প্রচণ্ড গরমে জার্নি করো তাহলে কিন্তু তোমরা সিসি ভাড়া করতে পারো, অন্যথায় সেকেন্ড সিটিং। যত বেলা বাড়ছে তত কিন্তু সূর্যমামা আস্তে আস্তে আমাদের টাটা বাই বাই করে চলে যাচ্ছে। একদিকে ভালো, গরমটা কমে যাচ্ছে। আসানসোল থেকে চিত্তরঞ্জন পর্যন্ত আমাদের ট্রেন কভার করবে 25 কিলোমিটারের ননস্টপ জার্নি এবং রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। যে যাই বলুক, আমার কিন্তু বাইক জার্নি আর ট্রেন জার্নি আলাদাই লাগে। মানে বাইক নিয়ে যখন কোথাও যাই একটা আলাদা মানে ফ্রেশ হাওয়া পাওয়া যায়, সেরকমই কিন্তু একটা ফ্রেশ হাওয়া, ফ্রেশ ভিউ মানে সুন্দর ভিউ পাওয়া যায় ট্রেন থেকে। এগুলো কিন্তু ট্রেন আর বাইক ছাড়া কোনো কিছুতে সম্ভব নয়। কারণ 4 চাকায় তোমরা যদি জার্নি করো, 4 চাকা কিন্তু পুরো আটকানো, বাসও তো পুরো আটকানো, মানে আলাদাই। সীতারামপুর এই 120-23 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস কিন্তু সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত জার্নি করে। আসানসোল থেকে কিন্তু মাত্র 25 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের চতুর্থ হল্ট চিত্তরঞ্জন। এখানে কিন্তু আমাদের ট্রেনে 2 মিনিটের হল্ট ছিল, তার জন্য নামিনি। যাই হোক, আমাদের ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। এর পরবর্তী আমাদের স্টপেজ হচ্ছে জামতারা রেলওয়ে স্টেশন। চিত্তরঞ্জন থেকে জামতারার মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 14 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স, রয়েছে 2টো ইন্টারমিডিয়েট স্টেশন। খুব অল্প সংখ্যক ট্রেনই রয়েছে যেগুলো হাওড়া থেকে মধুপুর পৌঁছে দেয় একদম কম সময়। হাওড়া পাটনা 120-23 জনশতাব্দী এক্সপ্রেস তাদের মধ্যে অন্যতম।
চিত্তরঞ্জন থেকে কিন্তু মাত্র 14 কিলোমিটারের পথ অতিক্রম করে এই মুহূর্তে কিন্তু আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের পঞ্চম হল্ট জামতারাতে। উঠে পড়েছি আবারও ট্রেনে। এখানে কিন্তু আমাদের মাত্র 1 মিনিটের হল্ট ছিল। আমাদের ট্রেন ছেড়ে দিল জামতারা স্টেশন। পরবর্তী হল্ট হচ্ছে মধুপুর জাংশন, যেখানে কিন্তু আমরা নেমে যাব। জামতারা মধুপুরের মধ্যে কিন্তু আমাদের ট্রেন অতিক্রম করবে 42 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স এবং রয়েছে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন। অবশেষে হাওড়া থেকে কিন্তু প্রায় 280 কিলোমিটার মতো পথ অতিক্রম করে এই মুহূর্তে কিন্তু আমরা এসে পৌঁছাচ্ছি আমাদের আজকের অন্তিম স্টপেজ মধুপুর জাংশনে। যাই হোক, আমরা আজকে যেই হোটেলে যাবো সেই হোটেলের তরফ থেকে কিন্তু আমাদের এখানে গাড়ি পাঠানো হয়েছে। এই গাড়িতে করে কিন্তু আমরা রওনা দেবো আমাদের আজকে হোটেলের উদ্দেশ্যে। হোটেলটার নাম তোমরা 450 টাকা হিসাবে আইডিয়া করে নাও যে কোন হোটেল হতে চলেছে, মানে কার হোটেল হতে চলেছে। সে হোটেল তো যা যাবে, কিন্তু তার আগে মধুপুর জাংশনে আসলাম বা মধুপুরে আসলাম। এখানে এসে চা ট্রাই করবো না সেটা কি হয়? মানে মধুপুরের চা কিন্তু একটা বিখ্যাত চা। আর এখানে কিন্তু একটা দোকান থেকে চা নিয়েছে স্টেশনের বাইরে 10 টাকা করে মালাই চা। আমাদের এখানে কিন্তু 25 টাকা 30 টাকা থেকে শুরু হয়, এখানে কিন্তু 10 টাকা থেকেই শুরু হয়ে যায়। যাই হোক, চায়ের টেস্ট কিন্তু অসাধারণ। মানে মধুপুর আসলে কিন্তু মালাই চা মাস্ট ট্রাই। যাই হোক, মধুপুরে কিন্তু বিখ্যাত চা খেয়ে উঠে পড়েছি গাড়িতে। এখন কিন্তু আমরা রওনা দেবো আমাদের আজকে হোটেলের উদ্দেশ্যে। আর মধুপুরে কিন্তু চা আর মিষ্টি কিন্তু অত্যন্ত ফেমাস। অবশেষে কিন্তু এন্ট্রি করে গেছি আমাদের হোটেলের ভেতরে। এখানে কিন্তু সুন্দর গাছপালা রয়েছে, এদিকেও মানে দুধারে কিন্তু গাছপালা রয়েছে এবং সামনে রয়েছে আমাদের হোটেল। আজকে তোমাদের মানে অন্ধকারের কারণে তোমাদের ভালো করে দেখাতে পারছি না, তোমাদের কালকে সকালে পুরো জায়গাটা ভালোভাবে তোমাদের ঘুরে দেখাবো। আপাতত চলো তোমাদের রুমগুলো দেখাই যে আজকে আমাদের কোন রুম প্রোভাইড করা হচ্ছে এবং সেই রুমগুলো কেমন। আমরা আজকে পেয়েছি কিন্তু 101 নম্বর রুম। চলো দেখাই কীরকম। রুমে ঢুকেই তোমরা দেখতে পারবে এরকম একটা বেড রয়েছে বেশ বড়, যেখানে কিন্তু তোমরা 3 জন কমফোর্টেবলি থাকতে পারবে। ওখানে রয়েছে এসি, তাছাড়াও এখানে রয়েছে কিন্তু টিভি, এখানে রয়েছে একটা মিরার। চলো তোমাদের বাথরুমটা একবার দেখাই। বাথরুমটাও কিন্তু বেশ ক্লিন দেখতে পাচ্ছি এখনও। মানে এখানে গিজারও রয়েছে শীতকালের জন্য, মানে শীতের জন্য গিজার রয়েছে। এখানে বেশ একটা পরিষ্কার কোমোড, এখানে বেসিনও রয়েছে। শুধু তাই নয়, তার সাথেও কিন্তু 101 নম্বর রুমে রয়েছে ব্যালকানি। চলো তোমাদের ব্যালকানিটা একবার দেখাই। দেখো, ওই হচ্ছে দরজা। দরজাতে ঢুকে তোমরা দেখলে বেড, এখানে রয়েছে মিরার, এখানে রয়েছে বাথরুম, বাথরুমের পাশে রয়েছে এখানে টিভি, টিভির ঠিক পাশে রয়েছে এখানে ব্যালকানি। চলো তোমাদের ব্যালকানিটা একবার দেখাই। ব্যালকানি থেকে কিন্তু তোমরা এরকম একটা ফাঁকা নির্ঝুম একটা ভিউ দেখতে পারবে। আর ব্যালকানিটা কিন্তু বেশ বড়, মানে তোমরা কিন্তু এখানে বসে আড্ডা দিতে পারো সন্ধ্যাবেলায়। আর বেশ ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। তাছাড়াও কিন্তু রুম থেকে বাইরে আসলে তোমরা দেখতে পারবে এখানে রয়েছে ছাদ। মানে এখানে কিন্তু ব্যালকানি নেই, এখানে কিন্তু একটা খোলা ছাদ রয়েছে, যেখানে কিন্তু অনেক চেয়ার টেবিল পাতা রয়েছে। তোমরা তোমাদের বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবে এখানে আসলে। যাই হোক, চলো অনেকটা জার্নি করে এসেছি, এখন আর তোমাদের বেশি বক্তৃতা দিয়ে লাভ নেই। আগে ফ্রেশ হই একটু রেস্ট করি, তারপরে আবার তোমাদের মধ্যে ব্লগে ফিরছি। মানে সত্যি বলতে সারাদিন কিন্তু অনেকটাই খাটনি হয়ে গেছে। আর তোমরা মানে আমি ভাবতেই পারছি না এইখানেও নাকি 450 টাকায় বা 650 টাকায় এসি, 450 টাকায় নন এসি, সেই দামে কিন্তু এইখানেও প্রোভাইড করা হয়। মানে এবার তোমরা বুঝে গেছো যে এটা কাদের হোটেল। এটা হচ্ছে হোটেল রত্নদ্বীপ, রত্নদ্বীপেরই ছোট ভাই, মানে ছোট হোটেল, বুঝছো তো। যাই হোক, এখন আর তোমাদের বেশি বক্তৃতা দেবো না। আগে চলো আগে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করি, কারণ সারাদিন কিন্তু সেই সকালবেলা বেরিয়েছিলাম বাড়ির থেকে, বহুত ধকল গেছে, বহুত কষ্ট হয়েছে সারাদিন, অনেক কষ্ট করে এই গরমের মধ্যে জার্নি করে আমরা এসেছি। তার জন্য কিন্তু একটুখানি রেস্ট দরকার। যাই হোক, চলো একটুখানি ফ্রেশ একটু রেস্ট নিই, তারপরে তোমাদের মধ্যে আবারও ব্লগে ফিরছি। বন্ধুরা, অবশেষে কিন্তু আমাদের হোটেল ওয়েস্ট ভিউতে এসে আমরা কিন্তু কিছুক্ষণ রেস্ট করলাম এবং রেস্ট করে কিন্তু এখন ঘড়ি কাটা প্রায় 10:30 বা 11:15 মতো বাজে। সবেমাত্র কিন্তু আমরা ডিনার করে আমাদের রুমের সামনে আসলাম, মানে ছাদে তোমরা বলতে পারো। তোমাদের তো দেখালাম আমাদের সাথে অ্যাটাচ ছাদ রয়েছে যেটা। যাই হোক, তোমাদের এবার বলে দিই আজকে আমাদের রাতে ডিনারে কী কী ছিল, বা ফার্স্ট ডে তোমরা রাতে ডিনারে কী কী পাবে। তো আমাদের কিন্তু ফার্স্ট ডে রাতে ডিনারে রয়েছে বাসন্তী পোলাও, চিকেন কষা, তার সাথে রয়েছে কিন্তু ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং অপশনাল, মানে সব প্রত্যেকটা খাবার কিন্তু অপশনাল। তার সাথে রয়েছে কিন্তু রুটি, চিকেন কষা। যাই হোক, তোমরা যারা মনে করছো যে চিকেন খাবে না, তাদের জন্য কিন্তু রয়েছে ডিম এবং নিরামিষ হিসাবে রয়েছে কিন্তু রুটি, পনির। বন্ধুরা, সারাদিন আমরা কত কষ্ট করে কোন ট্রেনে কীভাবে কিন্তু আমরা হোটেল ওয়েস্ট ভিউতে আসলাম সমস্তটা তোমাদের দেখিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যেহেতু এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় ঘড়ি কাটার 11:30 মতো বাজে। আজকাল তোমাদের দেখানোর মতো কিছুই নেই, তার জন্য আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন তোমাদের মাথায় এখন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এই হোটেলের ভাড়া কত এবং এখানে কি কোনো প্যাকেজ রয়েছে কিনা। সংস্থাটা কিন্তু তোমাদের বলবো নেক্সট ভিডিওতে, তার জন্য কিন্তু তোমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকতে হবে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি করে লাইক করে দিও এবং মিষ্টি করে একটা কমেন্ট করে দিও। চলো তোমাদের সাথে আবারও ফিরবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, টাটা।